রাধে, তোমার চরণে ওটা কি? সাপ। এটা খুব বিষাক্ত সাপ। রাধে, তুমি কি বুঝতে পারোনি? হে নাথ, তুমি কেবল এর বিষটাই দেখলে, কিন্তু এর সেবা দেখলে না। তুমি এসেছো? আমি তো এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হে প্রভু, আমার আজ অনেক দেরি হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো। রাধে, তুমি জানো আজ তোমার দর্শনের জন্য আমার মন কতটা ব্যাকুল হয়ে উঠেছিল। হে কৃষ্ণ, সেই কারণেই আমি ব্যাকুল হয়ে এই ঝড় বৃষ্টির রাতেও সব বাধা উপেক্ষা করে তোমার চরণে ছুটে এসেছি। রাধে, তোমার খুব কষ্ট হয়েছে। রাধে, তোমার চরণে ওটা কি? সাপ। এটা খুব বিষাক্ত সাপ। রাধে, তুমি কি বুঝতে পারোনি? হে নাথ, তুমি কেবল এর বিষটাই দেখলে, কিন্তু এর সেবা দেখলে না। এর রহস্য কি? হে কৃষ্ণ, যখন আমি তোমার বাঁশির সুর শুনে ব্যাকুল হয়ে আসছিলাম, তখন আমি পায়ের একটা নূপুর খুলতে পারিনি, যাতে নূপুর না বাজে। তাই সাপটি আমার চরণে জড়িয়েছিল এবং সারা পথে সে একবারও আমার চরণ ছেড়ে কোথাও যায়নি, আঘাতও করেনি। কিন্তু প্রিয়ে, তুমি কেন এই বিষধরকে মাঝপথেই পরিত্যাগ করলে না? কারণ আমার চরণ যে গ্রহণ করে, আমি তাকে কখনোই মাঝপথে পরিত্যাগ করি না। যেভাবে এই সাপকেও ত্যাগ করোনি, তেমনি করে আমাকেও তোমার চরণ ছাড়া করো না। যোগী মুনিগণ যে চরণ পান না, এই বিষধর হয়েও সে পেল। ধন্য তোর জন্ম। জয় রাধে।